হ্যালো এভরিওয়ান, বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব অরুণাচল প্রদেশের 15,200 ফিট উচ্চতায় অবস্থিত বুমলা পাসে, যেখান থেকে আপনারা দেখবেন ইন্ডিয়া চায়না বর্ডার। দেখাবো 12,467 ফুট উচ্চতায় অবস্থিত মাধুরী লেক, যা সৃষ্টি হয়েছিল ভূমিকম্পের ফলে। এই যাত্রায় কিন্তু আলাদা করে আপনাদের পারমিট লাগবে, সেটি কিভাবে বানাবেন এবং এই পথে আপনারা আর কোন কোন স্পট ভিজিট করবেন, এই নিয়েই শুরু হচ্ছে অরুণাচল প্রদেশের চতুর্থ এপিসোডটি। গুড মর্নিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে সকাল 5টা। আমরা সানরাইজ দেখব বলে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তবে চারদিক যেভাবে আলোকিত হয়ে আছে দেখে মনে হচ্ছে এখন বাজে ঘড়িতে 6:30। চারদিকের পরিবেশ বেশ শান্ত। আমাদের হোটেল থেকেই আমরা এই মুহূর্তে দেখছি তাওয়াংয়ের প্রধান আকর্ষণ তাওয়াং মোনাস্ট্রিকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি আমার হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এটার ওপরে হচ্ছে আমাদের রুম, আর আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে এসেছি। এই যে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, এই গাড়ি করে আমরা যাব বুমলা পাসের উদ্দেশ্যে। দূরে দেখা যাচ্ছে মোনাস্ট্রি। আমাদের রুম থেকে, ব্যালকনি থেকে এবং ওয়াশরুমের জানলা থেকেও দেখা যাচ্ছে এই মোনাস্ট্রি। এই হচ্ছে কিচেন। এখানে এই যে যাবে বলেও যায়নি আমাদের সাথে। আর এই হচ্ছে দাদা, আমাদের নিয়ে যাবে আজকে আমাদের যাত্রাপথের সাথে। তো আমাদের এখানে লুচির সাইজগুলো জাস্ট দেখুন, কি বড় বড়, আর সাথে আছে আলু সবজি। তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে 8:30 অলরেডি বাজে। আমাদের লেট নয়, আজকে দাদারা লেট করেছে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাত্রা। তাওয়াংয়ের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 10,000 ফুট। তবে আমরা আজকে যে পথে এগাচ্ছি সেই পথের উচ্চতা 15,200 ফিট। হায়ার অল্টিটিউড হওয়ার কারণে মোশন সিকনেস, যেমন হালকা মাথা ধরা, গা বমি ভাব, নিঃশ্বাস নিতে হালকা প্রবলেম, এই সমস্ত এ পথে হয়ে থাকে। তাই জন্যে অবশ্যই ডাক্তারের রেকমেন্ড করা বেশ কিছু ওষুধ আপনারা আপনাদের সাথে রাখতে পারেন কর্পূরও। তবে সবচেয়ে ভালো হয় যেদিন আপনারা তাওয়াং পৌঁছাচ্ছেন ঠিক তার পরের দিন বুমলা পাস না গিয়ে পরের দিনটা আপনারা তাওয়াংয়ের সাইট সিন করে নিন। তাতে আপনারা হায়ার অল্টিটিউডের সাথে আপনাদের শরীর কিছুটা মানানসই করে নিতে পারবেন এবং নেক্সট ডে আপনারা চলে যান বুমলা পাস হয়ে ইন্ডিয়া চায়না বর্ডার। তাতে আশা করছি আপনাদের শারীরিক সমস্যা অনেকটা মিটে যাবে। আপনার ভিডিওতে যেমনটা দেখছেন সম্পূর্ণ পথ কিন্তু খাড়াই, আর সম্পূর্ণ পথ কিন্তু আঁকা বাঁকা রুট ধরেই সামনের দিকে এগাচ্ছে। আর এই পথে দুই ধারেই দেখুন রয়েছে রোডোডেন্ড্রন ফুলের গাছ, আর এই মে মাসেও প্রতিটা গাছে ফুলে ভর্তি হয়ে রয়েছে, যা দেখতে সত্যি অসাধারণ লাগছে। এত সুন্দর লাগছে, না নেবে পারলাম না। এত বেশি ভরা গাছ আমি কোনোদিন দেখিনি রোডোডেন্ড্রনে। সম্পূর্ণ উপত্যকা এই মুহূর্তে লাল রোডোডেন্ড্রনে সেজে রয়েছে। আর দেখুন দূর থেকে দেখা যাচ্ছে তাওয়াং শহরকে। আজকের ওয়েদার বেশ পরিষ্কার, তাই এত সুন্দর ভিউ আমরা এনজয় করছি। তাওয়াং থেকে বুমলা পাসের দূরত্ব মাত্র 37 কিলোমিটার।
তবে পাহাড়ি খাড়া রাস্তা এবং বরফের কারণে এইটুকু রাস্তায় পার করতে আপনাদের লাগতে পারে 4 থেকে 5 ঘন্টা। এতক্ষণ পথে ছিল রোডোডেনড্রন গাছের সারি, এখন দেখতে পাচ্ছি আমরা পাইন গাছের সারি, আর ধীরে ধীরে গাছের সংখ্যা কিন্তু কম হতে শুরু করেছে। ওই দিকের যে পাহাড়গুলো আপনারা দেখছেন পাথরের মতন, ওই পাহাড়গুলোকে হচ্ছে ভুটানের পাহাড়। তাওয়াং থেকে বেশ কিছুটা পথ এগাতেই পথে পড়ে পিটিসোর লেক, হিমালয়ের পাহাড়ের মাঝে অবস্থিত একটি সুন্দর জলাশয়। মেন সড়ক পথ থেকে রাস্তা নিচের দিকে নেমে গেছে। আমরা আসার সময় এই স্থানটি ঘুরে দেখব। কোথা থেকে কালো মেঘ এসে আমাদের রাস্তায় অন্ধকার সৃষ্টি করলো। চারদিকে শুধুই কুচো কুচো বরফ, বা বলতে পারেন এখান থেকেই শুরু হচ্ছে বরফের রাস্তা। এই পথে রয়েছে 108টি পবিত্র জলের লেক। সমস্ত লেকগুলি বরফের জলে পুষ্ট। তবে তিব্বতী লোককথায় প্রচলিত আছে গুরু রিনপোচের গলার জপমালায় ছিল 108টি মানকা। সেই জপমালাটি ছিঁড়ে যাওয়ায় 108টি মানকা এই স্থানে পাহাড়ের যে যে স্থানে ভূপতিত হয়েছে সেই স্থানে একটি করে লেকের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমরা চলেছি নাগুলা লেকের সামনে দিয়ে। চারদিকে বরফই বরফ, আর তার মাঝে থাকা এমন একটি লেক এ যেন কোনো স্বপ্নের দেশ। চারদিকে এত বরফ আর তার মাঝখান দিয়ে রাস্তায় কাছে সামনের দিকে, চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। কি দেখব আর কি ভিডিও করে আপনাদের দেখাবো। তাওয়াং সহ সম্পূর্ণ বুমলা পাসে আপনারা দেখবেন বহু সেনা ছাউনি ও সেনাবাহিনীদের গাড়ি ও ওনাদের তৎপরতা। আমরা এখন চলেছি ওয়াই জংশনের উপর দিয়ে। এখানে একটি মিলিটারি ক্যাফে রয়েছে, আর এখান থেকে মাধুরী লেক হচ্ছে 12 কিলোমিটার। আর এই চারদিকে বরফের আস্তরণ বিছানো, আর দূরে ছোট ছোট অনেক লেক আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ, চারদিকে বরফে বরফ, আর সমস্ত এই বরফের মাঝে মাঝে রয়েছে মিলিটারি চেকপোস্ট। এই মুহূর্তে আমরা চলেছি ওয়াই জংশনের উপর দিয়ে, আর এর উচ্চতা হচ্ছে 14,350 ফিট। বুঝতেই পারছেন কত উঁচুতে আছি আমরা, চারদিকে বরফ। এই স্থানে রয়েছে একটি গুরুদ্বারা, যেখানে আপনারা ফ্রিতে চা, গরম জল এবং ওয়াশরুমের সুবিধা পেয়ে যাবেন। তবে আমরা যেহেতু আজকে অনেকটা লেট করে বেরিয়েছি, প্রায় 9টার পর বেরিয়েছি, তাই আরও দেরি করলে যদি ওয়েদার খারাপ হয়ে যায়, তাই আমরা এই স্থানটি স্কিপ করে এগিয়ে চললাম। আপনারা চাইলে এই স্থানটি ঘুরে দেখতে পারেন। আমরা যে পাহাড়ের মধ্যে যাচ্ছি সেই পাহাড়টাতে আপনারা লিখে গেছে টাইগার হিল, মানে এখানেও কিন্তু টাইগার হিল রয়েছে, যা দেখলাম। মানে গুরুদ্বারার পর থেকে যে পাহাড়টা, সেই পাহাড়টা হচ্ছে টাইগার হিল। টাইগার হিল থেকে রাস্তা ধীরে ধীরে নিচের দিকে নামছে, তাই এই স্থানে বরফের বিন্দুমাত্র চিহ্ন দেখা যাচ্ছে না। তবে পাহাড়ের অনেক উঁচুতে রয়েছে বেশ কিছু বরফের চিহ্ন। এখন আমরা চলেছি মাধুরী লেকের উদ্দেশ্যে। পাহাড়ের অনেক উঁচু থেকে আমরা দেখতে পেয়েছি মাধুরী লেকের প্রথম দৃশ্য। আর এই পথে রয়েছে একটি সুন্দর ঝর্ণা, যার নাম কিন্তু আমি জানি না। আপনারা জানলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। মাধুরী লেক যাবার অনেক আগে থেকেই রাস্তায় প্রচুর গাড়ির জ্যাম, তাই 1 কিলোমিটার পথ আমরা পায়ে হেঁটেই এগালাম। ওয়েলকাম টু সঙ্গীতসর লেক, আর এটাকেই বলা হয় মাধুরী লেক। এটার আসল নাম কিন্তু সঙ্গীতসর লেক। লেকে ঢুকতেই প্রথমে এখানে একটি সাইনবোর্ড লাগানো আছে, যেখানে উইন্টারে কেমন, অটামে কেমন, সামারে কেমন এবং রেনিতে কেমন লাগে এই লেকটি, দেখুন সেটা সম্পূর্ণ দেখাচ্ছে। এই মুহূর্তে আমি চলে এসেছি তাওয়াং শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত মাধুরী লেকে। প্রথম দর্শনে এখানকার প্রকৃতি আপনার মন কেড়ে নেবে। অত্যন্ত জনপ্রিয় এই লেক পর্যটকদের খুবই পছন্দের। অনেকে এই স্থানকে কাশ্মীরের পেহেলগামে অবস্থিত বেতা ভ্যালির সাথে তুলনা করে থাকে। চলুন আমার চোখে আপনারা ঘুরে দেখুন এই লেককে। কি সুন্দর পুরোই মাধুরী লেক। ওপর দিয়ে একটি কাঠের ব্রিজ আছে, দুদিকে এরকম দড়ি বাঁধা আছে, তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি।
সুন্দর জায়গাটা, মানে একদম মাধুরী লেকের মাঝে এরকম একটা হট স্পট বলা যেতে পারে। প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে, এদিকে আমাদের দেশের পতাকা উড়ে চলেছে, এদিকে আমাদের বুদ্ধিস্ট ধর্ম পতাকা সেগুলো উঠছে, প্রচন্ড হাওয়া বইছে। এই স্থানে কিন্তু কয়লা ফিল্মে তনহাই তনহাই গানে ডান্স করেছিলেন শাহরুখ খান আর মাধুরী দীক্ষিত, ওই যে ওইখানটাতে। আর দুর্ধর্ষ লেক, কথা বলতে পারছি না, ট্রিপ আটকে যাচ্ছে। আর একটা ইনফরমেশন দিই, এই লেকটা কিন্তু তৈরি হয়েছিল ভূমিকম্পের ফলে। আর এইখানে আপনারা এই জলে অনেক মোড়া গাছ দেখবেন, সেগুলো দেখুন দাঁড়িয়ে আছে, আর যেটা এই লেককে আরো একটা অ্যাট্রাকটিভ লুক দেয়। পাহাড়ের এই উচ্চতায় এত সুন্দর একটি লেক থাকাই অকল্পনীয় বিষয়, তার উপর এত সিনিক ভিউ। চারদিকে রয়েছে বরফের পাহাড় তৃণভূমি, জলের মাঝে রয়েছে অ্যালপাইন জাতীয় গাছ, যা এই লেকের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলে। এখানকার তৃণভূমিতে বসবার জন্য রয়েছে ছোট ছোট বেঞ্চের ব্যবস্থা, যেখান থেকে আপনারা এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এদিকটা পড়ছে চায়না, এই সাইডটা পড়ছে চায়না। এখান থেকে 20 কিলোমিটার হবে, এই পাহাড়টার পিছনেই চায়না। এই স্থানে রয়েছে একটি আর্মি ক্যাফে, যেখানে আপনারা নানা ধরনের খাবার খেয়ে দেখতে পারেন। রয়েছে একটি আর্মি শপ, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন কিছু শীতের জামা কাপড় মার্কেটিং করতেই পারেন। তার সাথে রয়েছে ওয়াশরুমের সুব্যবস্থা। তো আমরা ওই দিক দিয়ে এসছিলাম আর এখন এই দিকে চলে গেছিলাম, আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি। বন্ধুরা, রাস্তাটি দেখে কি আপনারা কিছু বুঝলেন? আসলে কাল্পনিকভাবে রাস্তাটি ইংলিশ অক্ষরের ওয়াইয়ের মতন, বা গোদা বাংলা ভাষায় যদি বলি তাহলে তেমাথার মোড়। যাই হোক, মাধুরী লেক থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত বোমলা পাস। চলুন আমরা এবার বোমলা পাসের দিকেই এগাবো। বোমলা পাস যাওয়ার জন্য কিন্তু আপনাদের আধার কার্ড মাস্ট রেকমেন্ড, আপনাদের কিন্তু আনতেই হবে আধার কার্ড। আর এখানে কিন্তু আমাদের চেক করানো হয়ে গেছে। আর এখানে কিন্তু বোমলা পাস যাওয়ার জন্য একটি পাস প্রয়োজন। যে গাড়ি আপনাকে নিয়ে যাবে সেই গাড়ি কিন্তু আগে থেকে আপনাদের জানিয়ে দিতে হবে, সেই কিন্তু পাস আপনাদের বানিয়ে দেবে। সম্পূর্ণ গাড়ি ভাড়া সমেত পাস আমাদের এখানে পড়েছে 5,000 টাকা। পাস অনেকটা এরকম দেখতে, আমি পুরোটা আপনাদের দেখাতে পারছি না যেহেতু অনেক রকম ইনফরমেশান থাকে। তো আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলকে বললেও তাওয়াংয়ের সেই হোটেলগুলোও করে দেবে। এই হলো বিষয়। অরুণাচল প্রদেশ প্রবেশের জন্য যেমন আইএলপির প্রয়োজন, ঠিক তেমনি আরও একটি পারমিট লাগে বোমলা পাস যাওয়ার জন্য, যার নাম স্পেশাল বোমলা পাস পারমিট। এই পারমিটটি দেওয়া হয় তাওয়াংয়ের ডিসি অফিস থেকে এবং এই পারমিটটি ভেরিফাই করে ইন্ডিয়ান আর্মি, যার জন্যে আপনাদের লাগবে পার পার্সন 100 টাকা, আর লাগবে আপনাদের অরিজিনাল আধার কার্ড এবং অরুণাচল প্রদেশের আইএলপি। তবে অধিকাংশ পর্যটক নিজেদের সময় বাঁচাতে তাওয়াংয়ের হোটেলের মালিকদের আগে থেকেই তাদের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দেন এবং ওনারাই এই পারমিটটি আপনাদের বানিয়ে রাখে। তবে আপনারা চাইলে তাওয়াংয়ের ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে এই পারমিটটি বানিয়ে নিতে পারেন। বোমলা পাসের রুটের সবচেয়ে বড় নিয়ম হলো আপনাদের নিজেদের গাড়ি বা গুয়াহাটি তেজপুর থেকে ভাড়া করা কোনো বাইরের গাড়ি ওয়াই জংশনের পর আর যেতে দেওয়া হয় না। আপনাকে তাওয়াংয়ের লোকাল ট্যাক্সি ইউনিয়ন থেকে রেজিস্টার্ড গাড়ি যেমন সুমো, স্করপিও বা বুলেরো গাড়ি বুক করতে হবে। তাওয়াং থেকে বোমলা পাস মাধুরী লেক ঘুরিয়ে আনবার জন্যে লোকাল ট্যাক্সি ভাড়া পড়ে 5 থেকে 6,000 টাকার মধ্যে। আমাদের এখানে সেকেন্ড টাইমও পাস চেক
হয়ে গেল, দুবার করে এখানে নাকি চেক হয়, দুবারই চেক হয়ে গেল। এর আগেও চেক হবে নাকি দাদা? অনেকবার হবে। আচ্ছা, তো আরও একবার হবে। আচ্ছা আচ্ছা। আমরা এখন বুমলা পাসের দিকে যাচ্ছি। এখানে পুরো আর্মিদের মানে ব্যারাকে ভর্তি, মানে সিভিলিয়ান্সের থেকে বেশি আর্মি আছে। আর এখানে প্রত্যেকটা গাড়িকে 3 বার করে চেক করা হয় এবং আধার কার্ড সমেত ড্রাইভারের আধার কার্ড, ড্রাইভারের গাড়ির নাম্বার টোটালটাই চেক হয়। এবং অপূর্ব দৃশ্য এবং খুব সুন্দর অভিজ্ঞতা এখানে এসে। এত সুন্দর পাহাড়ের বরফ ভর্তি, চারদিকে লেক, আর লেকের জলগুলো পুরো স্বচ্ছ পরিষ্কার, দারুণ ওয়েদারও আজকে দারুণ। তার জন্য হয়তো আমাদের এই যাত্রাটা আরো সুন্দর হচ্ছে। এক্স্যাক্টলি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের এখানে দুজনের 100 টাকা দিতে হলো বুমলা পাস যাওয়ার জন্যে এখানে আর্মিদের। আর এখনও এখান থেকে বুমলা পাসের লাস্ট এন্ট্রি গেট কিন্তু অনেকটাই দূরে। আর পথের চারপাশের সৌন্দর্য, বারবার বলছি, অসাধারণ। এই মুহূর্তে আমরা চলে এসেছি বুমলা পাসে। এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি আমি গাড়িতে বসে বানাচ্ছি, কারণ এর আগে আমাদের ফোন, ক্যামেরা সমস্ত কিছু নিয়ে যাওয়া কিন্তু সম্ভব নয়। সমস্তটাই আমরা গাড়িতে রেখে যাব। যখন ঘুরে আসব তারপর আবার আমি আপনাদের ঘুরে দেখাবো এই স্থানটি। এই মুহূর্তে আমি আছি 15,200 ফিটে অবস্থিত ইন্ডিয়া চায়না বর্ডারে। আর এখানে কিন্তু ঘড়িতে দুটো টাইম শো হচ্ছে। একটা হচ্ছে আপনার চায়না, যেটা হচ্ছে 3:45 বেজে গেছে চায়নার নিয়ম অনুযায়ী। আর আমাদের এখানে হচ্ছে 1:20 এই হলো বিষয়। এখানে এসে আপনাদেরকে আপনাদের সাথে আসা পাসটা দেখাতে হবে। এখানে কিন্তু কোনো রকম ফোন অ্যালাউ নেই। তারপর কিন্তু মিলিটারিরা আপনাদের নিয়ে যাবে বর্ডারে একদম। আর সেখানে কিন্তু আপনাদের ব্রিফিং হবে, আপনাদের জানানো হবে এখানকার সমস্ত ঘটনা। তারপর আপনারা যদি চান আমাদের মতো এভাবে ছবি তুলতে পারেন। এই যে আমরা ছবি তুলেছি, আমাদের এই ছবিটা পড়েছে 400 টাকা, পুরো বাঁধিয়ে দিয়েছে। এটা হচ্ছে মানে না নিলে আর কি বলবো, এখানে এলাম কি করতে, তো তুললাম। আর এই যে দেখুন, এখানে বসে আমরা ছবি তুলবো এই মুহূর্তে। আর এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ মিটিং রুম। আর এই স্থানে কিন্তু সেনারা বড় বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন, এখানে মিটিং করেন ওনারা। আর ওই যে দূরে দেখুন, আপনাদের দেখাচ্ছি, ওই হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। ওই অবধি কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া একদম পসিবল নয়। আমি জুম করে আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা ওখানে গেছিলাম আর ওখানে দাঁড়িয়ে আমরা ছবিও তুলেছি। দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে চীনা সেনাদেরও, আর ওইগুলো হচ্ছে চীনা বাংকার। এই মুহূর্তে আমরা বুমলা পাস থেকে আবার ফিরে চলেছি তাওয়াংয়ের পথে। তবে এখনও কিন্তু আমাদের ট্যুর আজকে কমপ্লিট হয়নি। এখনও কিন্তু আমরা অনেকগুলো স্পট এই ট্যুরে ঘুরে দেখব। বন্ধুরা, এই মুহূর্তে আমরা বুমলা থেকে ফিরছি। আর এখানে একটি শিব মন্দির পড়েছে, মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। হর হর মহাদেব। আমরা এই মুহূর্তে ফিরছি বুমলা থেকে। আর রাস্তায় ওয়েদার খারাপ হয়ে গেছে, পুরো মেঘ একদম ঢুকে গেছে। দেখুন আপনারা, এটাও কিন্তু একটা দারুণ দৃশ্য। ਪਿੱਛੇ ਪਿੱਛੇ ਆਉਂਦਾ ਮੇਰੇ ਚੱਲ ਵੇਂਦਾ ਆਈ, ਪਿੱਛੇ ਪਿੱਛੇ ਆਉਂਦਾ ਮੇਰੇ ਚੱਲ ਵੇਂਦਾ ਆਈ, ਚਿਰ ਵਾਲਿਆ ਵੇਖਦਾ ਆਈ ਵੇ ਮੇਰਾ ਲੌਂਗ ਵਾਚਾ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পিটিসোল লেকের ঠিক আগে। আপনারাও যেমন পিটিসোল লেক দেখতে পাচ্ছেন না, আমিও দেখতে পাচ্ছি না। যাই হোক, এই যে জায়গাটা একটু হালকা হালকা যদি দেখা যায় আপনাদের দেখাচ্ছি। এখানটাই হচ্ছে সেই লেক। আর এত ওয়েদার এমন হয়ে গেছে এই মুহূর্তে যে আমরা এই মুহূর্তে নিচের দিকে নামছি না, কারণ আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন উনি আমাদের বারণ করছেন। কারণ নিচে নামলে এই ওয়েদারে যদি আমরা উপরে উঠতে চাই তাহলে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে, সেজন্য উনি আমাদের সাবধান করছেন। আমরা বাইরে এসছি, ওনার কথা শুনেই চলবো।
এখান থেকে দেখাচ্ছি আর যাবার পথে আপনাদের আমি দেখানোর চেষ্টা করেছি। এই হলো বিষয়, দেখি না হালকা করে যদি দেখানো যায়। পিটিসর লেক থেকে এগাতেই রাস্তায় অনেকটা ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে আর দূর থেকে দেখা যাচ্ছে তাওয়াং শহরকে। চলুন এই সৌন্দর্য আপনারা উপভোগ করুন। অনেকক্ষণ পর আবার ক্লিন ওয়েদার। আর দেখুন এখানে পুরো শয়ে শয়ে ফুল ফুটে আছে, রোডোডেন্ড্রন। আমরা দাঁড়িয়ে আছি, যাওয়ার পথে এত সুন্দর দৃশ্য না দাঁড়িয়ে আর পারলাম না। দেখুন আপনারা। এখন বাজে 3:30। আমরা চলে এসেছি আজকে ট্যুর করে। এই মুহূর্তে লাঞ্চ আগে থেকে আমি ফোনে বলে দিয়েছিলাম দাদাকে, তো বলেছিলাম বেশি কিছু না, রাইস আর চিকেন কষা করে দিতে, সেটাই করে দিয়েছে। তো চলুন এখন আমরা আমাদের মিল এনজয় করব। আর এখানে দাদা দিয়েছে স্যালাড আর বিসব নিয়ে চলে এসেছে দাদা। ये क्या है भैया? ये रोटी है यहाँ पर। अच्छा, और ये दाल है, आप टेस्ट करिए। আচ্ছা আচ্ছা। তো দাদা আমাদেরকে টেস্ট করবার জন্য দিয়েছে এখানকার রুটিগুলো বেশ মোটা মোটা, আর সাথে দিয়েছে ডাল। এটা আমরা অর্ডার দিইনি, উনি ওনার তরফ থেকে আমাদের দিয়েছেন টেস্ট করবার জন্য। চলুন খাওয়া দাওয়া করা যাক। আজকের খাওয়া দাওয়ার সাথে যেমন ভিডিওটা আমরা এখানে শেষ করছি, ঠিক তেমনি অরুণাচলের আরও একটি ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই পাশে থাকুন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর কিছু জানবার জন্যে অবশ্যই কমেন্টস করুন। হর হর মহাদেব।